সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। মুখ্য মহানগর হাকিম আদালতে মঙ্গলবার মামলাটি দায়ের করেন আমির হামজা নামের এক ব্যক্তি। পরে আদালত মামলাটি মোহাম্মদপুর থানায় গ্রহণের আদেশ দেন। সাবেক সরকার প্রধান ছাড়াও সাবেক দুই মন্ত্রী ওবায়দুল কাদের এবং আসাদুজ্জামান খান কামাল সহ প্রভাবশালী ৩ পুলিশ কর্মকর্তাকে দায়ী করা হয়েছে এজাহারে। নাজিবুর রহমানের রিপোর্ট। কোটা আন্দোলনকে ঘিরে সৃষ্ট সহিংসতায় ১৯ জুলাই মোহাম্মদপুরে পুলিশের গুলিতে আবু সায়েদ নামের এক মুদি দোকানি মারা যান। এই ঘটনায় অভিযোগ এনে সদ্য বিদায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মামলা হয়েছে। মামলায় আরও নাম আছে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, পুলিশের সাবেক মহাপরিদর্শক আবদুল্লাহ আল মামুন, ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার ও গোয়েন্দা পুলিশের সাবেক কর্মকর্তা হারুনুর রশিদের। মামলার বাদী বলছেন, শেখ হাসিনা সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশেই হয়েছে এমন হত্যাকাণ্ড। অবশেষে বিবেকের তাড়নায় আর থাকতে না পেরে আজকে এসে খুনি হাসিনার এগেনস্টে হত্যা মামলার জন্য আবেদন করেছি। কোর্টে এই আবেদনের রেজাল্ট এখনো পেন্ডিং আছে। আমি শুরু করলাম, অনেকেই হয়তো ভয় পাচ্ছে, শেখ হাসিনার বিরুদ্ধে মামলা করতে চায় না। আমি আমার সাহস নিয়ে থাকবো, এরপরে যা হয় ফয়সালা তো আল্লাহর পক্ষ থেকে আসে, যা হয় এটা হবে। আমি এই মামলা শেষ পর্যন্ত লড়বো ইনশাল্লাহ। বাদীর জবানবন্দি গ্রহণ করে মামলাটি মোহাম্মদপুর থানায় গ্রহণের আদেশ দেয় বিচারক রাজেশ চৌধুরী। আমরা যে মামলায় আসামি করেছি তারা বিভিন্ন গণমাধ্যমে আপনারা দেখেছেন, ওনারা সরাসরি নির্দেশ দিয়েছেন ছাত্র এবং জনতাকে গুলি করার জন্য। আমরা এই আসামিদের বিরুদ্ধে আইন আমলে নিয়ে মামলার একটি এফআইআর দেওয়ার জন্য আমরা বিজ্ঞ আদালতের নিকট আমরা নিবেদন জানিয়েছি। বিজ্ঞ আদালত মামলাটি এফআইআর হিসেবে গ্রহণ করার জন্য সংশ্লিষ্ট মোহাম্মদপুর থানাকে নির্দেশ দিয়েছেন। ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দায়িত্ব থেকে পদত্যাগ করার পর এই প্রথম তার বিরুদ্ধে কোনো মামলা দায়ের হলো। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা।